তো অক্ষয় কুমার বছরে যত সিনেমা করে তার থেকে 10 গুণ বেশি ইন্টারভিউ দেওয়ার পর এবং এত বেশি প্রমোট করার পর রিমেক সিনেমা অফ চ্যাম্পিয়ন্স সিতারে জামিন পর কিরকম হলো। তো তার আগে আমি যদি স্টোরি ব্যাপারে ছোট করে বলে দিই, তো দেখাচ্ছে দিল্লির বাস্কেটবল দলের অ্যাসিস্ট্যান্ট কোচ হচ্ছে আমির খান, এবং মানুষটা প্রচন্ড সেলফিশ, প্রচন্ড সেলফ সেন্টার, সে নিজের দিক, নিজের চিন্তা ভাবনা এবং নিজেকে নিয়ে ব্যস্ত থাকে এবং প্রচন্ড সেলফিশ, যেটা আমি বললাম। এবং এখানে একটা ডায়লগ রয়েছে যে কোচ আচ্ছা হ্যায় লেকিন আদমি সুয়ার হ্যায়। তো সে একদিন এরকম মদমুদ খেয়ে এরকম গাড়ি চালাচ্ছিল এবং পুলিশের গাড়িকে পিছন থেকে দাম করে মেরে দেয়। তো কোর্ট কেসে ওঠে। এবার জাজ বলে যে তুমি বাস্কেটবল কোচ তো ঠিক আছে, এরকম ডাউন সিনড্রোম ওয়ালা এফেক্টেড যারা প্লেয়ার রয়েছে তাদের একটা বাস্কেটবল দল রয়েছে, তো তুমি 3 মাসের জন্য কমিউনিটি সার্ভিস করে তাদেরকে কোচিং দাও বা তুমি জেলে যাও। তখন আমির খান তখন আর কি করবে, নিরুপায় হয়ে গিয়েও ডিসাইড করে যে হ্যাঁ ঠিক আছে আমি কোচিং করব। এবার কোচিং করতে শুরু করে, তারপর কি হয় না হয়, তারপর কম্পিটিশনে ওরা যোগ দেয়, সেখানে গিয়ে কি হয় সেই নিয়ে হচ্ছে পুরো গল্প। তাছাড়াও আমির খানের একটা ফ্যামিলি ইস্যু চলছে জেনেলিয়ার সাথে, সেই নিয়ে হচ্ছে পুরো গল্পটা। বাকিটা জানতে হলে পর সিতারে জামিন পর দেখেন সিনেমাটা কিরকম হলো। তো দেখুন, আমি প্রথমেই কিন্তু প্রচণ্ড স্কেপটিক ছিলাম যে এখানে বিট বাই বিট, ফ্রেম বাই ফ্রেম কপি করে দিয়েছে, এবং এখানে কিন্তু রয়েছে 75% অফ দ্য মুভি ইজ কপিড, সেটা আমি ডিনাই করছি না। একদম ফ্রেম বাই ফ্রেম, ইমোশন টু ইমোশন কপি করেছে। কিন্তু এখানে কিছু কিছু জায়গায় ইমোশনাল বিটস অ্যাড করেছে, কিছু কিছু জায়গায় একটা ইন্ডিয়াননেস অ্যাড করেছে, ইন্ডিয়ার এনভায়রনমেন্টের জন্য অ্যাডাপ্ট করেছে, সেটা খুব ভালো। এবং তার থেকেও বড় কথা, এই যে ডাউন সিনড্রোমের যে প্লেয়ারগুলো রয়েছে তাদেরকে যেভাবে ম্যানেজ করেছে এবং তারা যা পারফরমেন্স দিয়েছে সেটা মানে তুখর, মানে কম্পেয়ারই হয় না সেটা অন্য কিছুর সাথে। তারা আপনাকে হাসাবে, তারা আপনাকে কাঁদাবে, তারা আপনাকে ইমোশনালও করতে পারবে। তো ওদের যে ইমোশনাল সেগমেন্টটা রয়েছে সেটা প্রচন্ড ভালো। এবং আমির খান, আমি বলবো না ফার্স্ট হাফে প্রচুর ভালো কিছু করে দিয়েছে, সেকেন্ড হাফে বিশেষ করে ক্লাইম্যাক্সের 10 মিনিট আগে থেকে তার পারফরমেন্স আলাদা লেভেলে পৌঁছে গেছিলো, এবং হি রিয়েলি পুলড ইট অফ। সেখানে তার ইমোশনাল পার্টগুলো রয়েছে, সেখানে কিছু কিছু জায়গায় তার কমেডি রয়েছে, সেগুলো খুব ভালো। এবং এখানে কমেডিটাকে না মানে কাউকে ছোট করে, কাউকে হেনো করে এরকম করে না, তো কাউকে ছোট হেনো করে না বা ডাবল মিনিং জোকস দিয়ে নেয়। এখানে কিন্তু কমেডিটাকে পুল অফ করেছে প্রপারলি, সিচুয়েশনাল কমেডি দিয়ে এবং উইটি ডায়লগস দিয়ে, তো সেইটা খুব ভালো। এবং এখানে বিশেষ করে এই যে প্লেয়াররা রয়েছে তারা যে আমির খানের সাথে যে কমেডিটা করবে সেটা খুব ভালো। এবং আমির খানের ক্যারেক্টারটা আস্তে আস্তে ঘুরে দাঁড়াবে, মানে হিস ক্যারেক্টার উইল হ্যাভ আ চেঞ্জ। সেই জিনিসটা যে এরা এফেক্ট করছে তাদের যে অ্যাকশন দিয়ে, তাদের যে কথাবার্তা দিয়ে, সেটা কিছু কিছু জায়গায় ভালোভাবে এস্টাবলিশ করতে পেরেছে। এবং এখানে কিছু কিছু মোমেন্টস রয়েছে সেগুলো সত্যিই খুব সুন্দর রয়েছে, সেটা লিফটের মোমেন্টস হোক, রেস্টুরেন্টের একটা মোমেন্ট রয়েছে সেটা হোক, ফাইনালের সময় একটা মোমেন্ট রয়েছে, মানে ক্লাইম্যাক্সের সময় একটা মোমেন্ট রয়েছে, সেইগুলো খুব সুন্দর। কিন্তু সিনেমাটা কি একদম ফ্ললেস হয়ে গেছে, একদম তারে জামিন পার লেভেলে পৌঁছে গেছে? আমি বলবো না, এটা ইমোশনালি সেই লেভেলে পৌঁছাতে পারেনি, মানে যতই চেষ্টা করেনি সেই লেভেলে হয়নি, এবং এটা চেষ্টাও করেনি। এটা একটা কমেডি ড্রামা, সো কমেডি ড্রামা হিসেবে দিস ইজ আ রিয়েলি গুড মুভি। কিন্তু নেগেটিভ পয়েন্টের ভিতর বলতে গেলে বাস্কেটবলের যে সিচুয়েশনটা বা কন্ডিশনটা, সেই জিনিসটা নিয়ে খুব একটা বেশি কমেন্ট্রি করেনি। এবং এক একটা জায়গার পর আপনি বুঝতেই পাচ্ছেন যে স্টোরিটা প্রেডিক্টেবল হয়ে গেছে, মানে ফাইনালের সময় গিয়ে একটা ওদের যে স্ট্রাইক প্লেয়ার রয়েছে তার একটা ফ্যামিলি ইস্যু চলে আসবে, এবং আমির খান সেটা নিজে গিয়ে সলভ করবে। সেখানে দেখাচ্ছে সে সেলফলেস হয়ে গেছে, সে তার ক্যারেক্টারটা ইভলভ করে গেছে। তো সেই বিটসগুলো খুব প্রেডিক্টেবল হয়ে যায়, এবং একটা পয়েন্টও রয়েছে যেখানে ব্যাক টু ব্যাক ইমোশনাল সেগমেন্ট চলেই আসছে একটার পর একটা। তো সেইখানে একটু বোরিং লাগছিল। এবং এখানে গানটা খুব বেশি ইম্প্যাক্টফুল না, গানটা সাউন্ড ডিজাইনটা খুব ভালো গানগুলো, কিন্তু গানগুলো যতটা এফেক্টিভ ছিল তারে জামিন পারে সেই রকম এফেক্টিভ গান এখানে নেই। এবং এখানে জেনেলিয়ার পারফরমেন্স আমার খুব একটা আহামরি কিছু লাগেনি, এবং জেনেলিয়ার আমিরের যে প্রবলেমটা রয়েছে সেটা খুব ভালোভাবে যে এস্টাবলিশ করেছিল সেটাও না। কিন্তু আমির খানের মায়ের রোল ডলি যিনি করেছেন তিনি কিন্তু যথেষ্ট ভালো করেছেন, এবং তিনি একটা আলাদা রকমের পার্সপেক্টিভ দিচ্ছিল আমির খানকে, কনস্ট্যান্টলি দিয়ে যাচ্ছিল, আমির খানকে ইভলভ করানোর চেষ্টা করছিল। সেই পার্টটা আমার খুব ভালো লেগেছে। মায়ের সাথে আমির খানের যে কেমিস্ট্রি রয়েছে সেই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আপনারা যদি চ্যাম্পিয়ন্স দেখে থাকেন তাহলে আমি বলবো কিছু কিছু ইমোশনাল পয়েন্ট আপনারা বুঝতে পারছেন যে এরপর কি ইমোশন আসতে যাচ্ছে, কি সিন আসতে যাচ্ছে, কিভাবে এটাকে বিল্ড আপ করছে। তো ওই যে ফ্রেম বাই ফ্রেম রিমেকটা রয়েছে সেই জিনিসটা আপনাকে একটু হিট করবে, বাট আপনারা যদি না দেখে থাকেন দিস উইল বি এ ব্রিলিয়েন্ট সিনেমা। আর আপনারা যদি দেখেও থাকেন স্টিল ইট উইল বি এবল টু মেক ইউ লাভ। হয়তো কাঁদাতে পারবে না, বাট সিচুয়েশনাল কমেডিটাকে আপনাকে হাসাতে পারবে এবং আপনাকে স্ক্রিন প্লের সাথে জুড়ে রাখতে পারবে। সো দিস ইজ আ গুড মুভি। আমির খান ছোট স্কেলে এই সিনেমাটা করেছে এবং হি হ্যাড সার্টেন অ্যামাউন্ট অফ কনফিডেন্স ইন দিস, অ্যান্ড হ্যাঁ দিস পেজ অফ ওয়ার্ড অফ মাউথ জেনারেট হলে এই সিনেমাটা কিন্তু যথেষ্ট ভালো রকম ব্যবসা করবে। অনেক বড় বড় কমার্শিয়াল অ্যাকশন সিনেমাকেও কিন্তু বিট করে দিতে পারে এই সিনেমাটা।